প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। বাংলা ভাষণ শুনতে চায় না, বাংলা অ্যাকশন দেখতে চায়। শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি। শাহজাহান ইডিকে মেরেছিল, আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে। বাংলায় বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার কলকাতার আইপ্যাকের দফতরে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারই প্রতিবাদে শুক্রবার কলকাতায় প্রতিবাদ সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটাল সাংগঠনিক জেলার ডাকে বিজেপির ডেবরার পরিবর্তন সংকল্প সভা থেকে এই বিষয়ে সুর চড়ালেন। তিনি বলেন, প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। বাংলার ভাষণ শুনতে চাই না, বাংলার অ্যাকশন দেখতে চাই। 2000 সালে আপনাদের মনে আছে বিক্রম সরকার, ডক্টর বিক্রম সরকার এখানে বিজেপির সমর্থনে জিতেছিল। মানুষ 2001-এ পরিবর্তনের আশা দেখেছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে ইডির কাজে বাধা দিয়ে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। তিনি আবার প্রমাণ করেছেন কালকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে কাজ করেছে এর জন্য তার এক মুহূর্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা উচিত না। যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না। আমার বিরুদ্ধে লড়েছিল। আমি মেদিনীপুরের ছেলে, পান্তা মুড়ি খাওয়া গাঁয়ের ছেলে, আপনাদের ঘরের ছেলে বন্ধু আমাকে হারাবে বলে গঙ্গা পেরিয়ে এসেছিল। ভালো পায়ে প্লাস্টার বেঁধেছিল, হুইল চেয়ার চিহ্নে ভোট দিন, হুইল চেয়ার নিয়ে ঘুরেছিলেন গোটা রাজ্য। ভুল বুঝিয়েছে কে? ডেবরাতে হুমায়ুন কবিরকে ভোট করে দিল, কিন্তু নন্দীগ্রামের মানুষ সেদিন তার ঘরের ছেলেকে, তার বন্ধু আত্মীয়কে ছাড়েনি, আমাকে 1956 ভোটে জিতিয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে আগামী দিনে মানুষের জোট বেঁধে মেরা বুথ সবচেয়ে মজবুত বুথকে শক্তিশালী করে সমস্ত সনাতনী এবং আদিবাসীদের ঐক্যবদ্ধ করে এদেরকে সরাতে হবে। নইলে এই বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। আমি ধন্যবাদ জানাবো ইডিকে, তারা হাইকোর্টে গেছেন সিবিআইর জন্য, মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমারকে আসামি করার জন্য। আমরা চাই যারা সাংবিধানিক বডির উপরে হাত দিয়েছে বাংলা দেখতে চায়, বাংলা ভাষণ শুনতে চায় না, বাংলা অ্যাকশন দেখতে চায়। আমরাও চাই অ্যাকশন নিতে হবে, এই চোরেদের নির্মূল করতে হবে, দলদাস পুলিশকে নির্মূল করতে হবে। আমি ডেবরার মানুষের কাছে আবেদন করব, এবারের নির্বাচনে আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে জেতান। আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টি 1 ইঞ্চিও ছাড়বে না। এ লড়াই চলছে, চলবে। শুধু গতকাল ইডির উপরে হামলা নয়, আজকে যখন 2:30টায় কোর্টে মামলা উঠেছে তখন তৃণমূলের লিগাল সেলের লোকেদেরকে দিয়ে কোর্টে শুনানি পর্যন্ত করতে দেয়নি। এই রাজ্যে কোন সাংবিধানিক বডি, জুডিশিয়ারি কাউকে এরা রিয়াত করে না। শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি। এদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। শাহজাহান ইডিকে মেরেছিল, আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে। জেনে গেছে জনতা ফাইল চোর, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা।